করোনার ভয়ঙ্কর হানা চলছে ফরিদপুর জেলায়। গত 24 ঘন্টায় আরো 48 জনের করোনা শনাক্ত। জেলায় আক্রান্ত বেড়ে 555, মৃত্যু 8 জনের এবং সুস্থ হয়েছেন 94 জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন। আসসালামু আলাইকুম। কোভিড-19 সংক্রান্ত ফরিদপুরের প্রতিদিনের বিস্তারিত সহ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান, বার্তা সম্পাদক দৈনিক বাঙালি সময়। প্রিয় ফরিদপুরবাসী, বৃহত্তর ফরিদপুর সহ দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। এছাড়া উপভোগ করুন খেলাধুলা, বিনোদন জগতের সকল খবরাখবর এবং ভিজিট করুন www.bsomoy.com। অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। এবার গত 24 ঘন্টায় ফরিদপুরে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। ফরিদপুরে গত 24 ঘন্টায় আরো 48 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো 555 জনে। এদিকে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো একজন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 8 জন এবং জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন 94 জন। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ফরিদপুরে নতুন করে যে 48 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে 10 জন, বোয়ালমারীতে 9 জন, ভাঙ্গায় 7 জন, সালতা 3 জন, নগরকান্দায় 3 জন, চরভদ্রসনে 5 জন, সদরপুরে 8 জন, আলফাডাঙ্গায় 3 জন। ফরিদপুর সদরে নতুন করে আক্রান্ত হওয়া 10 জনের মধ্যে ফরিদপুর সিআইডি অফিসে একজন সদস্য রয়েছেন, তার নাম রাকিবুল ইসলাম। বিল মাহমুদপুরে রয়েছেন 2 জন, তায়েব ও আকলিমা। আদিপুরের রয়েছেন 2 জন, পবিদ্দার ও জাহিদুল ইসলাম। কোতোয়ালি শামসুল নামে একজন। কমলাপুর এলাকার 2 জন রয়েছেন, তারা হলো রিনা বেগম ও আব্দুল রশিদ। পশ্চিম খাবাসপুর বেলায়েত হোসেন এবং পুনরায় আক্রান্ত হয়েছেন একজন, তিনি দয়ারামপুর এলাকার সুমাইয়া নামে এক নারী। সদরপুর উপজেলায় গত 24 ঘন্টায় আক্রান্ত হওয়া 8 জনের মধ্যে পূর্ব শ্যামপুর এলাকার রয়েছেন 5 জন, তারা হলো লাবলু মোল্লা, খলিল মোল্লা, সোহেব হাসান, ফিরোজা বেগম, মরিয়ম। আটরশির এনামুল হক, চৌদ্দরশি গ্রামের জিয়াউর রহমান এবং চরদিয়ার ইউনুস মিয়া। চরভদ্রসন উপজেলা আক্রান্ত হয়েছেন 5 জন, এর মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে, তারা হলো চর সুলতানপুর গ্রামের মামুন খালাসি, চর অযোধ্যা গ্রামের নুরুল ইসলাম, মুন্সিডাঙ্গির কাজী আব্দুল ও শৈলডাঙ্গির গুসাই নামে এক ব্যক্তি। সালথা উপজেলা আক্রান্ত হয়েছেন 3 জন, তারা গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের সাজিদ হোসেন ও রাহুতপাড়ার সুভাষ চন্দ্র এবং সালতা সদরের কাজী বাদল। গত 24 ঘন্টায় বোয়ালমারীতে নতুন করে আক্রান্ত হয়েছেন 8 জন। এই নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 81 জনের, যার মধ্যে সুস্থ হয়েছেন 21 জন, মারা গেছেন 2 জন। আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন 2 জন ও বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংকের 2 জন ও জনতা ব্যাংকের 1 জন কর্মচারী রয়েছেন। এর মধ্যে সোনালী ব্যাংকের আমিরুল ইসলাম ও নাইমুজ্জামান এবং জনতা ব্যাংকের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। এছাড়া উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের জাকির মোল্লা, সাতর ইউনিয়নের ভারুলিচর গ্রামের কাউছার আলম, রূপাপাতের নাসিমা ইসলাম, পশ্চিম কামার গ্রামের সুচিত্রা শ্রোনা, পশ্চিম পাড়ার আব্দুল হাসান আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় নতুন করে আক্রান্তদের যে তালিকা পেয়েছি তাতে বোয়ালমারী উপজেলা 8 জন নতুন করে শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত সকলের বাড়ি লকডাউন করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা আক্রান্ত হয়েছেন 3 জন, তারা হলো টিটুরডাঙ্গি এলাকার তমা সাদ্দান নামে 2 জন এবং বর্ষি গ্রামের তমাল শেখ। নগরকান্দা উপজেলা রয়েছেন 3 জন, তারা হলো মির্দা গ্রামের মনির হোসেন এবং দেলবাড়িয়া গ্রামের চামেলি ও আসাদুজ্জামান নামে 2 জন। ভাঙ্গা উপজেলা আক্রান্ত হয়েছেন 7 জন, এর মধ্যে ভাঙ্গা উপজেলা সদরের ইতি বিবিরকান্দি গ্রামের সোহেল মোরল, হাসামদিয়া গ্রামের সৌরভ মালো ও কবির মুন্সি, সদরদি গ্রামের সাইফুল, কলেজপাড়া এলাকার হাবিবা ও চলদহর গ্রামের সুমন খান নামে এক ব্যক্তি। ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার ফরিদপুর ও গোপালগঞ্জে 282টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট পজিটিভ হয়েছে 69 জন। এদিকে সর্দি, কাশি, গলা ব্যথা সহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক ব্যক্তি। সোমবার ভোররাতে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওই ব্যক্তি বয়স 34 বছর। তিনি ফরিদপুর সদর উপজেলার একটি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ওই ব্যক্তি করোনা ভাইরাস জনিত উপসর্গ নিয়ে গত রবিবার দুপুরে হাসপাতালে এসে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান তিনি। পরিচালক আরো বলেন, ওই ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কিনা তা পরীক্ষা করে দেখার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছেন কোন কারণে।